বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দিয়ামন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো জুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। পরিকল্পনা, রাজ্যভাগ তথা ত্রিপুরাল্যান্ড বানাবার স্বৈরাচারী প্ল্যান বৃহত্তর মানবতার স্বার্থে অবিলম্বে বাতিল করতে হবে। 2 নম্বর, রাজ্যে বিভেদ নীতির কালো প্রাচীর এডিসি ভেঙে ফেলতে হবে। ত্রিপুরা রাজ্যকে আর্থিক স্বয়ম্বর রূপে গড়ে তোলার আন্দোলনে জাতি, উপজাতি, গোষ্ঠী, ধর্মমত, সম্প্রদায় নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ শোষণ বিরোধী সংগ্রামে এগিয়ে আসুন। ত্রিপুরা কিন্তু সারপ্লাস এরিয়া। ত্রিপুরার সমস্ত পাহাড়গুলোকে চাষের আওতায় আনলে, চাষযোগ্য জমিতে যদি আমরা জলসেচের ব্যবস্থা করি, হিমঘর স্থাপন করি ব্লকে ব্লকে, তাহলে ত্রিপুরার ফসল ত্রিপুরা খেয়ে শেষ করতে পারবে না। ত্রিপুরার আলু, এটা প্রভাত রঞ্জন সরকারের সিদ্ধান্ত, ত্রিপুরাতে যে আলু হওয়া সম্ভব সে আলু ত্রিপুরা খেয়ে সমস্ত আসাম রাজ্যকে সাপ্লাই করে পয়সা আমদানি করতে পারবে। ত্রিপুরার জমিতে আউশ ধানের পরে যদি লঙ্কা চাষ করে, লঙ্কার বাজার বাংলাদেশ, সে লঙ্কা সাপ্লাই করে বাংলাদেশ থেকে প্রচুর পয়সা আমদানি করতে পারবে। তারপরে যদি ত্রিপুরার আনারস, কাঁঠাল, রবার এগুলি শিল্প যদি তৈরি করে, তাহলে ত্রিপুরা সারপ্লাস এরিয়া হতে পারে, ত্রিপুরা অর্থনীতিতে স্বয়ম্বর হতে পারে। স্বয়ম্বর ছিল প্রাচীন হিন্দু যুগে, বৌদ্ধ যুগে, পাঠান যুগে, মুঘল যুগে, এমনকি ব্রিটিশ যুগে ছিল। এটা নষ্ট করেছে এই বাংলা ভাগের কারণে। এরপরে দাবি আছে আমাদের শোষণ, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। বাঙালি বিদ্বেষী এনআরসির অপপ্রয়োগ দ্বারা বাঙালিকে হয়রানি বন্ধ করতে হবে। আরও যেমন আছে নারী ধর্ষণ, নারী নির্যাতন ও তাদের শ্লীলতাহানিরূপ অভব্যতা কঠোরস্থে দমন করতে হবে। রাজ্যে সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে ব্যাপকভাবে বাংলা ভাষা প্রয়োগ চালু করতে হবে। তারপর আরেকটা দাবি আছে রাজ্যের কাঁচামাল ও অর্থের বহিঃস্রোত বন্ধ করতে হবে। রাজ্যের কাঁচামাল নির্ভর ও কৃষিজাত পণ্য নির্ভর ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর স্থানীয় মানুষদের শতকরা 100% কর্মসংস্থানের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। শুধু চাকরি দাও বললে চাকরি দিতে পারবে না, আগে পরিকাঠামো তৈরি করো, তার জন্য শিল্প তৈরি করো। এই মেন দাবিগুলি 16 দফা দাবি আছে আমাদের প্রেস রিলিজে আছে, এটা পেয়ে যাবেন। লেখলেই কিন্তু ট্রাইবেল হয়ে যায় না। মাণিক্য বংশধর তারা ত্রিপুরার উপজাতি ছিলেন না। এখন উনি উপজাতিদের সবাই ক্যাপিটাল বানিয়ে উনি চাইছেন রাজনীতির মসনদ অধিকার করার জন্যে দর কষাকষি করছেন, যার ফলে বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। কোথায় দাঁড়িয়ে? এই ত্রিপুরার মাটি, বাংলার মাটি, যেটা বলা হয়েছে সভ্যতার উষালগ্ন থেকে এটা বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, এবং
প্রাগৈতিহাসিক যুগ থেকে এই ত্রিপুরাতে মূল অধিবাসী যারা তারা বাঙালি। মাঝখানে ব্যতিক্রম ঘটেছে, যেটা প্রাউড প্রবক্তা, দার্শনিক, সমাজতত্ত্ববিদ, ঐতিহাসিক শ্রী প্রভাত রঞ্জন সরকার, ওনার বই কণিকায় প্রাউড ত্রয়োদশ খণ্ডে এটা আছে। ত্রিপুরার উন্নয়ন সম্বন্ধে উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে ভারতীয় প্রাচীন নথিপত্রে এই যে ত্রিপুরা, তার প্রাচীন নাম ছিল শ্রীভূম, আর শ্রীভূমকে ভারতীয় নথিপত্রে উপবঙ্গ বলে উল্লেখ করা হয়েছে। এখানে সেই 30 কোটি বছর আগে যে রাঢ় ভূমির সৃষ্টি হয়েছিল, যে রাঢ় থেকে বাঙালি জাতির ক্যাওটিক প্রবলেম সৃষ্টি করা, আইডেন্টিক্যাল ক্যাওটিক প্রবলেম, এই ত্রিপুরার আদিবাসী কারা, ভূমিপুত্র কারা, এটাকে বড় করে রাজনীতির সৌদা করার জন্যে হিন্দি সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পরিচালিত ডান বাম রাম সবাই একই সুরে কথা বলছে, একই তালে পা ফেলছে, যার ফলে ত্রিপুরার যে ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস, সেটাকে তারা বিকৃত করে চলেছে, যেটাকে মেনে নেওয়া যাচ্ছে না। বর্তমানে ত্রিপুরাতে নবাগত, ত্রিপুরার রাজনীতিতে নবাগত যিনি রাজ রক্তের ধারক বাহক বলে, বংশধর বলে দাবি করছেন অন্যায়মূলকভাবে। কেন না, ওনার যে পিতামহ দাদু বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরার শ্রেষ্ঠতম রাজা ছিলেন, ওনার যে ছেলে কিরিট বিক্রম, উনি কিন্তু যৌবরাজ্যে অভিষিক্ত ছিলেন না। তাহলে রাজার প্রশ্ন ওঠে না। তার ঔরজাত যে সন্তান বর্তমানে প্রদ্যোৎ, অন্তত বিদগ্ধ সমাজ সচেতন মানুষ সে মেনে নেওয়া উচিত নয়। এটা বাংলার মাটি, বাঙালিরা এখানকার আদিবাসিন্দা, তারা এখানে বহিরাগত। কিন্তু এখানে দিল্লি থেকে তাদেরকে বলা হচ্ছে, শুধু আজকের বিজেপি সরকার নয়, অতীতের কংগ্রেস আমল থেকে চলছে, যে তোমরা আন্দোলন করো, এখানে গায়ের জোর দেখাও, আর আমরা দেখাবো আইনের জোর। এই আইনের জোর চাপিয়ে দিচ্ছে এখন এনআরসি, আইনের জোরে চাপিয়ে দিচ্ছে এখন হিন্দি ভাষা চালু, মানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিন্তু রাজনৈতিক সমস্ত প্রতারণা, প্রবঞ্চনামূলক এগুলো চলছে, যেটা আমরা মেনে নিতে পারছি না। তো এখন আরেকটা কথা আমি শেষ করে দিই। দ্রব্যমূল্য বৃদ্ধি, 400 টাকার যে রান্নার গ্যাস এখন 1300 টাকা হয়েছে, এবং যে হারে চলছে আগামী মাস পর্যন্ত 2000 টাকা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই কারণে আপনার ভোজ্য তেলের লিটার প্রায় 250 টাকা ছুঁই করছে, সরষের তেল যেটা। এরকম প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, সেই অনুসারে কি আমাদের ইনকাম বেড়েছে? কাজে মধ্যবিত্ত সমাজ, নিম্নবিত্ত সমাজ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা দিনকে দিন কোথায় চলেছে, এগুলি নিয়ে যাতে আমরা কোনো কথা না বলার সময় পাই, সেই কারণে ত্রিপুরাতে এই ধরনের জুচ্চুরিমূলক রাজনীতি চলছে, যে তোমাদের উপর এনআরসি আসছে, তোমাদের ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে। এখন আমরা ঘর বাঁচাবো, এখানে আমাদের অস্তিত্ব রক্ষা করব, না দ্রব্যমূল্য কমাও, হ্যাঁ আইন শৃঙ্খলার অবনতি এটা সংশোধন করো, বেকারদের চাকরি দাও, কালো টাকা উদ্ধার করো, এগুলি বলার সময় কোথায়? আমাদের বিভ্রান্ত করে ওরা এই ধরনের ফাটকাবাজি করার জন্য এটা করছে। তাহলে সাংবাদিক ভাই বন্ধুদের কাছে আমাদের আবারও আমি অনুরোধ জানাই, আপনারা এবার আমাদের পাশে দাঁড়ান, কারণ ইতিহাসের মোড় ঘুরতে চলেছে এখন। আমরা কিন্তু বাঙালি জাতির অস্তিত্ব যদি রক্ষা করতে হয় এই বাংলার মাটিতে, এই ত্রিপুরার মাটিতে, তাহলে তাকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ কি না, জাতি উপজাতি বিভেদ নিয়ে লড়াই করলে চলবে না। হিন্দি সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের মূল শত্রু, সে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, যারাই হোক, তারা চাইছে বাঙালিকে ধ্বংস করা। সেটা ব্রিটিশ আমল থেকে চলছে, যে কারণে হিন্দু মুসলমান ডিভিশন করে বাংলা ভাগ করেছিল। নতুবা চাকলা রোশনাবাদ কোনো দিন আমাদের বাইরে যায় না। এটাই ছিল এই ত্রিপুরার খাদ্য ভাণ্ডার, এটাই ছিল রসদ যোগানের ভাণ্ডার। পাহাড়ে তখন খাজনা দিত না, তারা 1 পয়সা ইনকাম ছিল না। আজকে দিল্লির কৃপা ভিক্ষার উপরে ত্রিপুরা বেঁচে আছে। কারণটা কি? আমাদের কৃষিযোগ্য জমি সব বাইরে চলে গেছে ওদের চক্রান্তের কারণে। এখন যদি পাহাড়ি বাঙালি জাতি উপজাতি বিভেদ আমরা করি,
মণিপুরীরা অটোমেটিক্যালি তাদের সঙ্গে যাবে মঙ্গোলিয়ান চিৎকার করে, তাহলে আমরা লড়াই করে পারবো না। বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনটাই করবে আমরা বাঙালি। কাজেই সাংবাদিক ভাই বন্ধু আমরা আমাদের পাশে চাই। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল 1970-71 সাংবাদিকরা কিন্তু সেখানে বিরাট ভূমিকা নিয়েছে। স্বাধীনতা আন্দোলনে সেখানে বিরাট ভূমিকা ছিল সাংবাদিকদের। আপনারা একটা রাষ্ট্রকে উঠাতে পারেন, নামাতেও পারেন, এটা আমার কথা নয়, এটা ইতিহাস সিদ্ধ কথা। কাজে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। এই জন্য আজকে সম্মেলন, আমাদের প্রেস রিলিজ আপনারা মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। নতুন ভোর দেখো, নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে